আসসালামু আলাইকুম। নতুন করে আর কিছু শেখার নাই। আজকে ২ সপ্তাহ ২ জন মানুষ ফ্যামিলি থেকে চলে যাওয়া। মন খারাপ, কিছু ভালো লাগতেছে না, রান্নাবান্না করতে ইচ্ছে করতেছে না। ১০ দিনে আমার মা ১০ দিন পর গেল আমার নন্নাসের মেয়ে। আপনাদের কী বোঝাবো, আমি কীভাবে কী পরিস্থিতি আছি আমি কাউকে বোঝাতে পারতেছি না। কী যে আমাদের পরিস্থিতি যাচ্ছে। আজকে ২ সপ্তাহে ২টা মানুষ চলে যাওয়া। আল্লাহর কাছে দোয়া করবেন ওরা যেন জান্নাতবাসী হয়। আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি, আমার দর্শকদের কাছে। এর ভিতরে কী করবো, কী রান্না করবো তা বুঝে পাচ্ছি না। এখন তো বাচ্চাদের জন্য রান্না তো করতে হবে, স্বাভাবিক। আমি আজকে রান্না করতেছি আলু দিয়ে মাছ ঝোল করে রান্না করব। এই প্রথম আমি রান্নাটা দেখাচ্ছি। আমাদের উপর অনেক কিছু চাচ্ছে, আমি তাই জন্য রান্নায় যেতে পারতেছি না। হঠাৎ করে আমি ব্লগটা দিতে পারতেছি না। আপনারা বলবেন আপু ব্লগ দিচ্ছেন না কেন? আসলে আমাদের উপর বললাম না, অনেক বিপদ চাচ্ছে। একে একে 3টা মানুষ, কিন্তু প্রথমটা গেছে সারা গেছে, দ্বিতীয়টা গেছে মা, তৃতীয়টা গেল ননাসের মেয়ে। এই বছরে কী যে হচ্ছে আমাদের উপর আমি বলতে পারতেছি না ভাষায়। যা দোয়া করবেন আমার দর্শক, আমার বন্ধুরা। তবু আমার ব্লগটা দেখাতে হচ্ছে, ভালো লাগে না। রান্নাটা দেখবেন, আমি সব আজকে একসাথে করে দিচ্ছি। অন্য সিস্টেম করে রান্না করতেছি। একটা রান্না করব বাচ্চাদের জন্য। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমাদের ঘরের জন্য সবার জন্য দোয়া করিয়েন। আর ভুল ত্রুটি হলে মাফ করে দিয়েন। মানুষের এখন পরিস্থিতি ভালো না, এত কম। দোয়া করবেন যেন আমার হাজবেন্ডের জন্য, আমার জন্য, পরিবারের জন্য আল্লাহ যেন হায়াত দেয়। রোজাটা ভালো করে করতে পারি যেন, নামাজ কালাম করতে পারি যেন। আমার দর্শকরা আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের কেমন লাগে জানি না। আমার বোনদের জন্য, ভাইদের জন্য আমার রান্নাটা না করলে ভালো লাগে না। আমি কিন্তু কয়েকদিন ধরে রেগুলার ব্লগ করতে পারতেছি না, ভালো লাগে না। হঠাৎ করে দেখাচ্ছি, ব্লগও না করলে ভালো লাগে না। পাশে থাকবে, আমাকে হেল্প করবেন। আমি রান্নাগুলো করতেছি কিন্তু মনের ভিতরে অনেক কষ্ট নিয়ে, যেহেতু মাটা দুনিয়ার থেকে সবচেয়ে বড় জিনিস। আজকে আমার মাটা চলে গেল, কাউকে গেল নন্নকে নিয়ে। আমি কাউকে কিছু বলতে পারতেছি না। আমার দর্শকরা, আমার বলার ভাষা নাই, কি বলবো, কাকে বোঝাবো। মানে অনেক ব্যথা নিয়ে আল্লাহর কাছে সহিত চাচ্ছি। আল্লাহকে প্রতি ধৈর্যটা দাও। যার তো মেয়ে বাচ্চারা আছে, তাই জন্য মানুষ এখন বেশি দিন বাঁচে না। ওকে মাফ করে দেবেন। আজকে এই ব্লগটা কেমন আছে আপনারা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর কি, পাশে থাকবেন। আমি বললাম না আমার মনটা ভালো নেই, আমি একটা তরকারি রান্না করতেছি। কেমন বিদায়, আল্লাহ।